আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে তোলা ছবি বা স্ক্যান করা যে কোনো ফাইল আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারি, বা অনেকেই বলে টাইপের দিন শেষ। এখন হচ্ছে আমরা খুব সহজেই টাইপ ছাড়া যে কোনো জেপিজি ফাইল বা হাতে লেখা ফাইলও আমরা এটা কনভার্ট করে নিতে পারি। তাহলে আমরা দেখি, সর্বপ্রথম আমি হচ্ছে দুইটা ফাইল স্ক্যান করে রেখেছি। সেটা হচ্ছে একটা ইংরেজি এবং অন্যটি হচ্ছে বাংলা। তো আমরা এই দুটো এমএস ওয়ার্ডে লেখা বাদ দিয়ে কিভাবে কনভার্ট করে লেখা যায় সে বিষয়ে দেখব। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে গেলাম, গিয়ে এই যে 9 ডট গুগল অ্যাপস নামে যেটা অপশন, এখানে আমরা ক্লিক করলাম। আপনার যদি জিমেল লগ ইন করা না থাকে, আপনাকে অবশ্যই জিমেলটা লগ ইন করে নিতে হবে। আর যদি জিমেল লগ ইন করা থাকে তাহলে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে। তখন আমরা ড্রাইভ নামে যে অপশনটা সেটাতে ক্লিক করব। আপনারা ইচ্ছা করলে মোবাইল থেকেও এটা করে নিতে পারেন। গুগল ড্রাইভে গিয়ে জাস্ট এই যে মাই ড্রাইভ নামের যে অপশনটা সেটাতে ক্লিক করুন। আমি মাই ড্রাইভে ক্লিক করলাম, ফাইল আপলোড অপশনে ক্লিক করলাম। ফাইল আপলোড অপশনে ক্লিক করার পর আমাকে বলছে যে আপনার ফাইলটা সিলেক্ট করেন। তাহলে আমি এখান থেকে আমার সর্বপ্রথম 2 নম্বর ফাইল ইংরেজিটা কনভার্ট করে দেখেই কনভার্ট হয় কিনা। 2 নম্বরটা আমি সিলেকশন করে জাস্ট সিম্পলি ওপেন করে দিলাম। এই যে আপলোডিং ওয়ান আইটেম, এই যে এটা আপলোড হচ্ছে। দেখুন এই যে সর্বপ্রথম 02 জেপিজি, এটাতে আমি ডান বাটন ক্লিক করলাম। ডান বাটন ক্লিক করার পর ওপেন উইথে আমরা যখন যাব তখন এই যে গুগল ডক্স নামের অপশনটা আসবে। এই গুগল ডক্সে জাস্ট সিম্পলি ক্লিক করে দিতে হবে। দেখবেন যে গুগল ডক্স কি করছে, নতুন একটা আপনার হচ্ছে ট্যাব নিয়ে নিচ্ছে বা নতুন একটা অপশনে আপনাকে ঠিক এইভাবে ইমেজটা আপলোডিং করছে এবং সে স্ক্যানিং করছে, ভেরিফাই করছে এবং সে নিজে নিজেই এটা টাইপ করা শুরু করছে। তো বলছে যে এই যে এখানে দেখেন যে আমার ইমেজটা শো করছে। আমি জাস্ট ইমেজটার নিচেই যদি যাই, এই যে খুব সুন্দরভাবে এখানে টাইপটা হয়ে গেছে বা খুব সুন্দরভাবে সেটা কনভার্ট হয়ে গেছে। আমরা জাস্ট সিম্পলি উপরেরটা যদি ডিলিট করে দিই, জাস্ট ওর উপরে সিলেক্ট করে বা ডান বাটন ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলাম। এবার এইটা আমরা হচ্ছে কি বলছে, এখানে দেখেন আমরা ইচ্ছা করলে এখান থেকেও খুব সুন্দরভাবে এই যে গ্রামাটিক্যাল ভুলগুলো আছে এগুলো আমরা ঠিক করে নিতে পারি। তো আমরা জাস্ট সিম্পলি এটা এখান থেকে কপি করে নেব, সম্পূর্ণ সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ডান বাটন ক্লিক করে সিম্পলি কপি। এবারে আমরা এমএস ওয়ার্ড, আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলটা ওপেন করে রাখতে পারেন পূর্বে। আমি জাস্ট এটা ওপেন করে এখান থেকে জাস্ট পেস্ট বাটনে ক্লিক করে দেব, বা কন্ট্রোল ভি বাটনে আপনি প্রেস করতে পারেন, তাহলে এটা আপনার এখানে প্রেস হয়ে যাবে। এবারে এটা আমরা যে কোনো ফাইলে যে কোনো ফন্টে কনভার্ট করে নিতে পারি। আমি টাইম নিউ রোম্যান্স দিতে পারি, ফন্টটা ইচ্ছা করলে বাড়াই দিতে পারি, কোনো বিষয় না। এটা হচ্ছে বোল্ড হয়ে আছে, আমরা ইচ্ছা করলেই এই বোল্ড লেখাটাকে ঠিক করে বোল্ড সারতে পারি, বা আপনার হচ্ছে চিকন করে দিতে পারি। এটা হচ্ছে ইটালিক করতে পারবো, বোল্ড করে দিতে পারবো, আপনার যেমন ইচ্ছা। খুব সুন্দরভাবে এটা টাইপ ছাড়াই আপনি খুব সহজেই ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাংলাটা কি হয়, এটা দেখার খুব আগ্রহ সবার। তো দেখা যাক বাংলাটা কি করা যায়। সর্বপ্রথম আমাদের সেই সিস্টেম যে আমরা যে ফাইলটাকে আপলোড করে দেব, গুগল ড্রাইভটা আমরা আবার রিফ্রেশ দিয়ে দিলাম, দিয়ে মাই ড্রাইভ আপনারা সর্বপ্রথম থেকে ঢুকতে পারেন। এই যে মাই ড্রাইভ, যেটা মাই ড্রাইভে ওপেন, তারপরে ফাইল আপলোডে গেলাম। যাওয়ার পরে আমি হচ্ছে এই যে বাংলা লেখা যেটা সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর সিম্পলি ওপেন করার পর দেখবেন যে এখানে আপলোডিং ওয়ান আইটেমস লেখার সঙ্গে সঙ্গে এই যে এই জায়গায় আপনার হচ্ছে এটা চলে আসবে। আসার পরে সর্বপ্রথম এটা আমরা ডান বাটনে প্রেস করে ওপেন উইথ গুগল ডক্স। ওকে, গুগল ডক্স কি করছে, এটাকে কনভার্ট করে আমাদের সামনে সেটা রিপ্রেজেন্ট করবে সুন্দরভাবে টাইপিং এর মাধ্যমে। ওকে, তাহলে দেখা যাক, যে একটু সময় নিচ্ছে, আপনারা মোবাইল থেকে এটা করতে পারবেন। এই যে হয়ে গেছে, এখানে খুব সুন্দর লাইন বাই লাইন হচ্ছে চলে আসছে।
এইবার এটাকে আমরা কি করব, জাস্ট সিম্পলি ডিলিট করে দেব, বা আপনি ইচ্ছা করলে রাখতেও পারেন। এই যে খুব সুন্দরভাবে লেখাটা হয়ে গেছে। এবার এটা সিম্পলি আমরা যদি কপি করে নিই, জাস্ট ডান বাটনে ক্লিক করে কপি। এবারে আমরা এমএস ওয়ার্ড ফাইলে গিয়ে জাস্ট এর নিচে আমরা যদি পেস্ট করে দিই, এই যে চলে আসছে। জাস্ট আমাদের এখন হচ্ছে লাইনের যে মেনটেনেন্সটা ছিল সেটা হারাই গেছে, এটা আমাদের বাংলার ক্ষেত্রে ঠিক করে নেওয়ার প্রয়োজন হয়। আর আপনারা যদি চান ইংরেজি, এটার কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে ফন্টটা একবারে সিলেকশন করে দিতে পারি। আমরা যদি ইচ্ছা করি বোল্ড করে দেব, বোল্ড করে দিতে পারি, আর ইত্যাদি আপনার যেটা ইচ্ছা। এখন হচ্ছে এটা আপনারা লাইনটা ঠিক করে নেবেন, এখানে যেখানে যেখানে স্পেস মানে ওর প্রয়োজন আছে সেখানে সেখানে স্পেসগুলো দিয়ে আপনি এটা ঠিক করে নিতে পারেন। ওকে, এই যে খুব সুন্দরভাবে এটা কনভার্ট হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সুন্দর পিকচার থেকে পরিশ্রম না করে খুব সহজে এটা হচ্ছে কনভার্ট করে এমএস ওয়ার্ডে লিখে নিতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।